গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো আর বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তা থেকে বেরোলাম, আর আজকে যেন একটু বেশি ঠান্ডাটা পড়েছে আমার তো মনে হচ্ছে। একটু বাইরে থেকে বেরিয়েছি এখন। চাতর দেখতে এসেছিলাম, চাতরে পাখি বসেছে কিনা। আমি এখন বেরিয়ে পড়লাম একটা বোতল নিয়ে একটা দাদাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে ফ্রিজ নেই। দাদাদের বাড়িতে একটু ডিপ ফ্রিজে জল রাখতে হবে, সেই কারণে এখন যাচ্ছি উত্তরপাড়ার দিকে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। কালকে মা গিয়েছিল দাদাদের বাড়িতে, তো দাদা বললো ঠিক আছে কাকিমা তুমি বোতল পাঠিয়ে দিও, আমি ডিপ ফ্রিজের জল রেখে দেবো। তাই এখন যাচ্ছি বোতল নিয়ে উত্তরপাড়ার দিকে। তো দেখো বন্ধুরা, ওই যে মাথায় দেখা যাচ্ছে একটা স্কুল, ওই স্কুলের ধারেই যাব, মানে পাশেই যাব। আর ওই স্কুলেই কিন্তু আমি ছোটোবেলায় পড়াশুনো করেছিলাম। খাবার কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি দোকান থেকে। আমাদের বাড়ির দিকে কিন্তু 12 মাসেই ধান চাষ করা হয়, সেটা গরম হোক আর বর্ষার ধান হোক। গরমের সময় কিন্তু গরু বাছুর একদম মাঠে ছাড়া যায় না, আর বর্ষার সময় তো মোটেই ছাড়া যায় না। দেখতে পাচ্ছ এটা গরমের চাষবাসে মানে সব আয়োজন হচ্ছে, আর অন্যরা কিন্তু গরমের চাষে কিন্তু রোয়াও দেওয়া হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখনো পাতা বড় হয়নি। তো দেখতেই পাচ্ছ একদম বর্ষা ধানের মতো চাষ হচ্ছে, একটু ফাঁকা নেই জমি। আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে মা এতক্ষণ আমি ছচিন্দার বাড়িতে ছিলাম, তো খাবার আমি বাড়িতে চলে এসেছি। তো আমার বাবা শাক বিক্রি করতে গিয়েছিল, বাজার থেকে বাড়িতে এসছে। টাইম কলে কিন্তু জল চলে এসছে, আর একটা পাত্রও কিন্তু জল ভরা হয়নি, সব পাত্রে এখন জল ভরে নেব। আর আমি এখন চলে যাচ্ছি গরুর কিন্তু জল দিতে, যেহেতু 9টা বাজে, 9টা সাড়ে 9টা বাজে, আর চড়া রৌদ্র দিয়েছিল, ওরাও কিন্তু জল খাওয়ার জন্য ছটপট করছিল, তাই গরুদেরকে সব জল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গতকালের খড়, গোয়াল ঘর থেকে বের করা হয়েছে, আর এই খড় কিন্তু সব ভিজে ছিল, তাই আমি রৌদ্রে মেলে দিচ্ছিলাম। আর এই খড় কিন্তু শুকিয়ে গেলে আবার কিন্তু গোয়ালের মধ্যে দিয়ে দেওয়া হবে। আমি এখন যাচ্ছি চাতরে জল দিতে, আর যতদিন বাড়িতে থাকবো আমার মা এরকম জল দেওয়া, তারপর ধান কাটা, ধান রোয়া সব কিছু আমার কাছ থেকে ভালোবেলাই করে করিয়ে নেবে, মানে একটু স্বস্তি দেবে না। এরকম মা কার কার আছে বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মা কিন্তু চলে এসছে ছ্যামত নিয়ে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি ছ্যামতে জল দেবো চাতরে। চাতরে কিন্তু জল দেওয়া হয়ে গেছে, আর জল দেওয়া হয়ে গেছে বলে আমার মা কিন্তু এখন চাতরে আল দিয়ে দিচ্ছে।
কারণ দুই সাইডে যাতে সমান পরিমাণে জল থাকে। আর আমার বাবা কিন্তু এদিকে চলে এসছে চাতরে সার দিতে। এই যে দেখতে পাচ্ছ ডেকচিতে করে সার নিয়ে এসছে, আর সার কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। যেহেতু পাতাগুলি বড় হচ্ছে না, তাই নিয়ে কিন্তু বাড়ির সবাই খুব চিন্তায় আছে। সবার এদিকে রোয়া শুরু হয়ে গেছে, আর আমাদের এখনো পাতাই বড় হয়নি, আর হালকা হালকা হলুদ হলুদ হয়ে আছে। তাই কিন্তু আমার বাবা খুব ভালোভাবে সার দিয়ে দিচ্ছিল। আর এখন আমি বাড়িতে চলে এসেছি, আর রান্না বান্না হয়েছে। কিন্তু রান্না হয়ে গেছে, আলু আর উচ্ছে পাতা দিয়ে ভাজা হয়েছে, আর এখানে পালং শাক ভাজা হয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর আমি একটু বাইরের দিকে বেরোচ্ছি। আর আমার মা গরুর ধারে বসে বসে লঙ্কা বোটা ছাড়াচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু বোটা ছাড়াচ্ছে, লঙ্কার বোটা ছাড়াচ্ছে। আর এদিকে গরুদের জল দিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়েছে। এখন বিকেল হয়ে গেছে, তাই গরুদের জল দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে গোয়ালে তুলে দেবো। আমার তো গরুর জল দেওয়া হয়ে গেছে, আর আমার মা এখন খড় নিয়ে আসছে, গোয়ালে দেবে, কারণ গরু রাতের বেলা এই খড় খাবে। তো আমার মা এখন গরু গোয়ালে তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চাল বাটতে বসে পড়েছি, আর কিছুটা চাল বাটতে বাটতে আমার মা পারছিল না বলে আমি এখন বাটতে বসলাম। আর আমাদের বাড়িতে কিন্তু এখন পিঠে হলে বাড়িতেই শিলনোড়ায় কিন্তু চাল বেটে পিঠে করা হয়। কারণ আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক ভোরবেলা উঠে ঢেকিতে গিয়ে আমার বাবা মা কিন্তু চাল কুটে আনতো। এখন আর চাল আর কোটা হয় না ঢেকিতে, বাড়িতেই কিন্তু বেটে নেওয়া হয়। এখন কিন্তু আমি চালের গুঁড়োটা টুকনিতে টুকে নিচ্ছি, আর আমার কিন্তু চাল বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি তেলের পিঠা তৈরি করা। তো তেলের পিঠা কিন্তু আমার মা তৈরি করবে। তো কিভাবে তৈরি করা হচ্ছে চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মায়ের পাশে বসে পড়েছি, আর আমার মা কিন্তু এখন তেলের পিঠা তৈরি করছে। আর আমার মা তেলের পিঠে চপ সিঙ্গারা তৈরি করলে আমি কিন্তু মায়ের পাশেই বসে থাকি, মা তুলবে গরম গরম খাবো। তুমি শুধু আমার বাটিতে করে এটা দিয়ে দাও।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তেলের পিঠা করে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এক ডেকচি পুরো তেলের পিঠা তৈরি করে নিয়েছি আর কালারটাও দেখতে পাচ্ছ কি সুন্দর এসছে কালারটা। তো এর থেকে নিয়ে একটা খাবো, কেমন টেস্ট হয়েছে দেখবো। তো একটা পিঠে নিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে।